বদলে যাচ্ছে বিশ্ব। প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি সবকিছুতেই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি দেশের নাগরিকের নিরাপত্তা। একটি দেশের উন্নতি তখনই টেকসই হয় যখন সেই দেশের নাগরিকরা নিজেদের নিরাপদ মনে করে। শহরের রাস্তাঘাট, রাতের অলিগলি, শিশুদের স্কুল থেকে ফেরা কিংবা নারীদের নির্ভয়ে চলাচল, এইসব মিলে গড়ে ওঠে একটি নিরাপদ দেশ। সম্প্রতি প্রকাশিত হয়েছে নাম্বিও সেফটি ইন্ডেক্স ২০২৫, যা মূলত বিশ্বজুড়ে নাগরিকদের তথ্যের ভিত্তিতে দেশগুলোর আপেক্ষিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে। বিশ্বের ১৪৮টি দেশের উপর জরিপ চালিয়ে তৈরি করা হয়েছে এই সূচক, যেখানে বিবেচনায় নেওয়া হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা, অপরাধের হার, সামাজিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা। এই সূচক শুধু তথ্য নয়, বরং এটি একটি দেশের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলার প্রতিচ্ছবি। এই সূচকের শীর্ষে রয়েছে ইউরোপের দেশ অ্যান্ডোরা। পিরেনিস পর্বতের পাদদেশে অবস্থিত ছোট্ট এই রাষ্ট্রে অপরাধের হার প্রায় শূন্যের কোঠায়। এর পরপরই রয়েছে মধ্যপ্রাচ্যের দুই সমৃদ্ধ দেশ, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। তালিকার প্রথম ৫-এ আরও রয়েছে তাইওয়ান ও ওমান। বিশ্বের এই শীর্ষ ১০টি নিরাপদ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার একাধিক রাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, আর্মেনিয়া, এমনকি হংকংও। তবে দক্ষিণ এশিয়ার চিত্র এখানে একেবারে ভিন্ন। শ্রীলঙ্কা রয়েছে ৫৯তম স্থানে, আর পাকিস্তান ৬৫তম। ভারত রয়েছে ৬৬তম স্থানে। সার্বিকভাবে বাংলাদেশের অবস্থান অত্যন্ত হতাশাজনক। নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ১২৬তম স্থানে। এই র্যাঙ্কিং কেবল একটি সংখ্যা নয়, এটি একটি দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতিফলনও। অন্যদিকে তালিকার একেবারে নিচে রয়েছে ভেনেজুয়েলা ১৪৮তম, আফগানিস্তান ১৪৪তম ও সিরিয়া ১৪০তম। যুদ্ধ, গৃহবিবাদ ও সামাজিক বিপর্যস্ততা তাদের এই স্থানে নিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তো কোনো যুদ্ধ বা গৃহবিবাদ নেই, তবু কেন বাংলাদেশের অবস্থান এত নিচে? কারণটি কি আমাদের সর্বস্তরের দুর্নীতি আর ১৬ বছর ধরে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে যাওয়া স্বৈরতন্ত্র? জাওয়াদ আহমদ, সময়ের আলো।